হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটু ঘুরতে বেরোচ্ছি, অনেক দিন পর আজকে আবার বেরোচ্ছি। তো চলে এসেছি আমি নিচে, আমার সঙ্গে আমার ছেলে এসেছে গেট খুলতে। তো যাই হোক, আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আমি গাড়িতে উঠে গেলাম। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে চলতে শুরু করেছি, ছেলেকে টাটা বলে দিলাম। তো আমার গাড়ি চলছে, মোটামুটি বাড়ি থেকে কিছুক্ষণ এগিয়েছি। তো এরপরেই আমরা মেন রোড ধরবো। যাই হোক, ধরে নিয়েছি মেন রোড। তো সোজা চলতে থাকছি, আজকের ঘোরার দিশায় চলতে থাকি। দেখি কোথাও যাওয়া যাবে নতুন জায়গায়। খুবই খুশি হচ্ছে, কারণ প্রায় আমি 6 মাস পর আজকে আবার বেরিয়েছি ঘুরতে। তো মানে এমনি আমি এর মাঝে বেড়াতে গেছি, কিন্তু ঘোরার নাম করে এই 6 মাস মতো পর আমি বেরোচ্ছি। তবে ইচ্ছা আছে একটা খুব সুন্দর জায়গায় যাওয়ার। তো অবশ্যই সেখানে গিয়ে আমি ভিডিও দেব। আর যেতে যেতে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আমি কোথায় যাচ্ছি। তো ভীষণই সুন্দর, আমার খুবই ভালো লাগছে। যেমন রাস্তা ফাঁকা, তেমন সুন্দর রাস্তা, সেমন আকাশটা কি সুন্দর লাগছে। তো আমি ভীষণ খুশির মেজাজে চলছি। আর এতটাই আমার খুশি লাগছে আজ এতদিন পর বেরিয়ে। তার মধ্যে আমার নিজের শরীরটাও অনেক খারাপ ছিল, এখন আমি অনেকটাই ভালো। আর ঘুরতে যাওয়ার নাম শুনলে আমি এমনিতেই অনেকটা খুশি হয়ে যাই। তো খুবই আনন্দের সাথে আমি বেরোচ্ছি। তো আমার যাত্রা আনন্দেই হোক। তো আমিও সবাইকে যতটা পারি আনন্দ দেখাতে চাইছি বা দিতে চাইছি। সবাই দেখতে থাকুন আমার পুরো ভিডিও, ভীষণই ভালো লাগবে আশা করি। তবে দেখুন, চলে এসেছি অনেকটাই বাড়ি থেকে, আমরা বেশ কিছু দূরে চলে এসেছি। তো আমাদের দিশায় আমরা চলছি, দেখা যাক কোথায় কিভাবে যাই। এই রাস্তাটা আমার নতুন আসা, আমি প্রথমবার এলাম। তো এখানে ভীষণ সুন্দর একটা অনেক বড় ব্রিজ হয়েছে, যেটা দেখার মতো অপূর্ব সুন্দর, খুবই ভালো লেগেছে। অনেক বড়, অনেক সুন্দর ব্রিজ, এটা ঘুরে গেছে। তো আমরা সেই রাস্তা দিয়েই চলতে থাকছি, তারই সাইড দিয়ে। এবার আমরা হয়তো উঠে যাব এই ব্রিজের ওপরে। তো দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ভীষণ আনন্দের, ভীষণ খুশির একটা জায়গায় আমরা যাচ্ছি। এক্ষুনি আমরা উঠে যাব মেন রোডে। তো এখানে আমাদের আবার একটু দাঁড় করালেন মামারা। তো আমরা দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে আমাদের গাড়িটা চেক আপ করলো। চেক আপ করে কিছুই পেল না, আবার আমাদের ছেড়ে দিল। তো আমরা চলতে থাকছি। আমার আবার রাস্তায় বেরোলে আশেপাশের সুন্দর দৃশ্য দেখলেই মনটা কেমন কেমন করে, না ভিডিও করতে পারলে আমার শান্তি হয় না। তো সেই জন্য বেশ আমি ভিডিওটা করে নিয়েছি। পুরোটাই যেতে যেতে যা কিছু ভালো মন্দ মিশিয়ে আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি। তো এইটা আমি একটা গঙ্গার ওপর দিয়ে হয়তো যাচ্ছি। তো আমি এখানে কিছুক্ষণ একটু দাঁড়াবো, কারণ এত সুন্দর দৃশ্য না দাঁড়িয়ে এখানে আমি পারবো না। তো দেখুন, গঙ্গার ওপর দিয়ে আমরা যাচ্ছি, ভীষণই সুন্দর। তো গঙ্গার যতটা পারা যায় আমি নিয়েছি, ব্যাস এবার আমি গাড়ি থেকে একটু নামবো। দেখুন, গাড়ি দাঁড়িয়ে গেছে আমাদের, আর আমি নামছি এখন গাড়ি থেকে। এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখে কেই বা না নেমে পারবে, আমি তো পারবো না। তো আমি নেমে গেলাম গাড়ি থেকে। এবার আমি আপনাদেরকে দেখাবো বাইরের দৃশ্য। দেখুন, মা গঙ্গা, এই যে এটা আমার বাঁ দিকটা আছে, আর এটা ডান দিকটা আছে। দেখতে থাকুন মা গঙ্গা। আমি তো খুব খুশি, আমি এগুলো পেলে আমার সব কিছু সারাদিনের খুশি হয়ে যায়। আমি খুব খুশি হলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এত হাওয়া এখানে, মন ভরে যাচ্ছিল, আমার সব কিছু উড়ে চলে যাচ্ছিল। তারপরে আবার আমরা চলতে শুরু করেছি। চলতে চলতে দেখুন, আমার তো অপূর্ব সুন্দর লাগছে আকাশটা। আর যত যাচ্ছি ততই বেশি ভালো লাগছে। এখানে আমরা একটা দোকানে পেয়েছি, চা খাবো বলে দাঁড়িয়েছি। তবে এখানে আবার আমি আমার প্রিয় ভোলেনাথ বাবা, ভোলে বাবা, ওনাকে পেয়ে গেছি। তো এখানে আমি দাঁড়াবো না, এটা হতেই পারে না। সর্বপ্রথম আমার কাজ আমার ভোলে বাবার ভিডিও করে নেওয়া, আমার মোবাইল ক্যামেরায় বন্দি করা। তো আমি করে নিয়েছি, সেটা করে নিয়ে এবার আমরা একটু চা খাবো। তো এখানে দেখুন, আমার ভোলে বাবা পেলে আমার আর কিছু লাগে না, কারণ ভোলে বাবা থেকে আমি চোখ ফেরাতে পারি না। আমার এটা জয় বাবা ভোলেনাথ।
এবার আমি এখানে এই যে পাশেই দোকানটা একদম ভোলেনাথের সঙ্গে লাগানো, আমরা এখান থেকে চা খাবো। তো আমাকে চা দিয়ে দিয়েছে অটোমেটিকলি। দেখুন চাটা ভীষণই সুন্দর, একটা কলকাতা আমাকে চা দিয়েছে। তো আমি চা খেতে শুরু করেছি, চা শেষ করে দিয়েছি। দেখুন ভীষণ সুন্দর। আর সাথে আমাকে কিছু খাবার দিয়েছে, এই যে গজা টাইপের কিছু। তো চাটা এতই সুন্দর ছিল যার জন্য আমাকে আরও 1 কাপ দিয়েছে। আগের কাপটা আমার শেষ, তো আমাকে আরও 1 কাপ চা দিয়েছে খেতে। কোনো অসুবিধা নেই, আমার তো চা ভীষণই ভালো লাগে। আর আমি 1 কাপ খেয়ে ফেলেছি, সেকেন্ড কাপ আমার শেষ। 2টো কাপই। আর তবে আমি কলকেগুলো রেখে দিয়েছি গাড়ির সাইডে। এইবার দেখা যাক। এবার আমরা এখান থেকে দেখুন এই যে ক্রিম রোলগুলো, এইগুলো বেশ ভালো লাগলো, তাই আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি, যে কখনও ইচ্ছা করলে তখন খাবো আর কি। বেশ চলতে থাকলাম। এবার আবার এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা ধীরে 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 চলছি। তবে যত যাচ্ছি ততই আমার মনে হচ্ছে গ্রাম্য পরিবেশের দিকে যাচ্ছি। আর আমার সব সময় সবথেকে গ্রাম্য পরিবেশটা বেশি ভালো লাগে। সেই জন্য আমি খুশিতে, মানে কি বলবো, আমার মন ভরা খুশি, যে খুশিটা আমি বলেও শেয়ার করতে পারছি না, যে এত ভালো লাগছে আমার। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি আমি। এরপরেই দেখুন আরও একটা ছোট্ট, এখানে মানে এটা গঙ্গা না, তো এখানে একটা ব্রিজ আর কি, নিচে নদী টাইপের গেল। আমার তো এইসব দেখলে আমি বললাম নিজেকে ঠিক রাখতে পারি না। তারপর থেকে আমরা চলতে থাকছি। যেমন আকাশ সুন্দর, যেমন সাইডের দৃশ্যগুলো সুন্দর, তো যেভাবে আমি চলছি আমার সেভাবে এত খুশি লাগছে। আর এই যে দেখুন আমি একটা ক্রিম রোল খেতে শুরু করেছি। এইখান থেকে একটা ক্রিম রোল খেয়ে দেখলাম এত মুচমুচে, একদম নরম মাখন টাইপের, তো বেশ ভালো লাগলো। খাওয়া শেষ আমার, আমি চলছি আর খাচ্ছি, আমার এটাই কাজ। এবার দেখা যাবে। আমরা দেখুন চলে এসেছি গ্রাম্য পরিবেশে। তবে এখান থেকে আমরা একটা দিদিকে দেখতে পেলাম দোকানে। আর এখানে নবান্ন একটা হোটেল, ছোট্ট করে একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, সেখানে আমরা দেখে দাঁড়িয়েছিলাম। তবে আমার একটু কেমন লাগলো এখানে, সেই জন্য রাস্তার পাশেই একজন দিদি দোকান করছিল। তো ওনার থেকে আমি এই যে চানা, যাকে বলে ছোলা, সেটা একটু নিলাম। আর কিছু কলা আমি নিয়ে নিয়েছি তার আগেই। বেশ আমি খেতে খেতে চলবো। এবার চলতে থাকছি। আমরা চলে এসেছি স্টেশন, এটা নবদ্বীপ স্টেশন আমরা চলে এসেছি। তবে দেখুন গেট পড়ে গেছিলো, গেটম্যান এতই ভালো, আবার আমাদের গাড়িটাকে ছেড়েও দিল তুলে। সেখান থেকে আমরা আবার বেরিয়ে পার করে গেছি, পার করে চলতে থাকছি। অপূর্ব সুন্দর সামনের দৃশ্য, তো আমি বোঝানোর মতো না, আমি বোঝাতে পারছি না। সামনে দেখুন যতবার আমার সামনে খাল, বিল, নদী, পুকুর, গঙ্গা সব আসবে, আমি এগুলোকে না ধরে আমার ক্যামেরায় আমি পারি না। তো এটা আমার প্রিয় দৃশ্য আর কি। পাহাড়, সমুদ্র, এগুলো সবসময় আমি পছন্দ করি। আর গ্রামের দৃশ্য তো কোনো কথাই হবে না। গ্রামের দৃশ্যকে আমি অপূর্ব সুন্দর মনে করি, কারণ এটা দেখলে আমি পাগল। তো এইখানে আমি হঠাৎ করে জয় বাবা বজরাং বলি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গাড়িটাকে পেছন করছি, কারণ আমি একটা কিছু দেখতে পেয়েছিলাম এখানে, সেই জন্য আমি গাড়িটাকে পেছনে নিয়ে এসেছি। এই যে দেখে ফেলেছি রাম রাম। তো এখানে ইনি না, শুধু এখানে অনেকেই আছে, সেই জন্য আমি আরও পেছাচ্ছি গাড়িটাকে। দেখুন কতজন আমার রামজি বসে আছেন এখানে। তো যে কলাগুলো আমি কিনেছিলাম সেগুলোই আমি এখন এদেরকে দেব। আমি নিয়েছিলাম নিজের জন্যই, তবে এদের দেখে হয়তো আমার এটাই ভগবানের ইচ্ছা ছিল যে আমার এই কলাগুলো নেওয়াতে আমার কাজে লাগবে। তো আমি সবাইকে ডেকে ডেকে কলাগুলো দিচ্ছিলাম। তবে ওরা কাছে আসতে ভয় পাচ্ছিল, তো আমি কী আর করব, ছুঁড়ে ছুঁড়ে দিতে হচ্ছিলো আমাকে। আমি অনেক ডাকার পরে যখন আসেনি, তখন কলাটাকে ছুঁড়ে দিলাম। রাম 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 করতে থাকছি, অনেক চেষ্টা করছি আমার কাছে আসো, কিন্তু ওরা ভয় পাচ্ছিল, উল্টো দিকে চলে যাচ্ছিলো। এবার আমি তো কলাগুলো ওদেরকে খাওয়াবোই, না খাইয়ে আমি এখান থেকে যাব না, সেই কারণে আমি কলাগুলো ছুঁড়লাম। দেখুন একজন নিয়ে নিল, আর একজন এসছে, তার মানে আমি বুঝতে পারলাম কলাগুলো ছুঁড়লেই ওরা নেবে। তার আগে ওরা ভয় পাচ্ছে। যাই হোক, দিয়ে দিয়েছি, চলতে থাকছি আবার আমি আমার দিশায়। ব্যাস এইখানে আমাদেরকে একটু জ্যামে পড়তে হয়েছে, অনেকটা আরেকটা স্টেশন পড়েছে আমাদের সামনে। আশা করি এটাই হয়তো, জানি না, কাটুয়া ফাটুয়া কোনো লাইনের এটা।
তো যাই হোক, সেটাও আমরা পার করে গেছি। এবার আমরা পুরোপুরি নবদ্বীপের মধ্যে ঢুকে গেছি। আমি আসলে যাচ্ছি নবদ্বীপ, দিশা উদ্দেশ্য নবদ্বীপ আমার, সেই উদ্দেশ্যে আমি বেরিয়েছি। দেখুন ঢুকে গেছি আমি নবদ্বীপের মধ্যে। আর দুই সাইডে দেখুন দেখুন অপূর্ব সুন্দর। আমি এই দৃশ্যগুলোকে ভুলতে পারি না, তাই আমি আমার ক্যামেরায় ফটাফট বন্দি করে নিই। যা হবে দেখা যাবে পরে। আগে আমি আমার মনকে খুশি করি, তারপর আশা করি আমার খুশিতে সবাই খুশি হবেন। তো সবাই ভিডিওটা আমার দেখবেন মন দিয়ে, দেখলে হয়তো নতুন কিছু আমি আপনাদের দেখাতে পারবো। আশা করি আপনাদেরও আমি কিছু আনন্দ একটু হলেও দিতে পারবো। তো সবাই দেখতে থাকবেন। দেখুন আমি ঢুকে গেছি মায়াপুরের মধ্যে। এবার আমার শুরু হবে মায়াপুর দর্শন। তবে এখন আমি যাব সোজা, আমরা প্রথমেই উঠবো একটা হোটেলে। আমি সেই দিশায় চলছি খুঁজতে খুঁজতে। তবে যেতে যেতে যতগুলো মন্দির বাঁধবে আমি তুলব না, সেটা তো হতে পারে না। এখানে আমি আবার একটু দাঁড়িয়ে গেছি। যাই হোক, তারপরেই আমি আবার ধীরে 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 চলছি, কারণ সামনেই একটা হোটেলে আমাদের আগে থেকে কথা হয়ে রয়েছে। তো আমাদের গাড়িটা সেখানেই আমরা পৌঁছাবো। প্রথমে সেখানে গিয়ে আমরা আমাদের হোটেলটায় প্রথমে ঠিক করে সব কিছু রেখে তারপর গাড়িটা পার্কিং করব। তো দেখুন চলে এসেছি আমরা আমাদের হোটেলের একদমই কাছাকাছি। তো গাড়িটাকে পার্কিং করব। সর্বপ্রথম আমি নেমে দেখুন এখানে কত মন্দির। এখানে মন্দিরগুলো দেখলে পাগল হয়ে যাবেন। আমি জানি না এখানে মিলিয়ে মিশিয়ে কত মন্দির আছে, তবে আমার মনে হয় যে এরকম কোনো জায়গায় এসেই আমি থেকে যাই, আমার আর যেতে ইচ্ছা করে না। দেখুন আমরা অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা পেছনেই ছেড়ে এলাম, এই মন্দিরটা দেখার জন্য আমি একটু এগিয়ে এসেছি। এগিয়ে এসে আমরা আবার চলতে চলতে সামান্য পাশেই আমাদের হোটেল। এই যে আমরা সেই হোটেলেই আবার এসে গেছি। দেখুন আমরা নেমে গেছি, দাদা আমাদেরকে হেল্প করছে। তো আমাকে এখন নিয়ে যাচ্ছে ওপরে, আমাদের যে রুমটা দিয়েছেন সেখানে আমাকে নিয়ে যাচ্ছে এখন। তো এই যে, তবে একটু মনে হয় আমাদেরকে উপরে দিয়েছে। আগেরবারে আমরা এই ব্যালকনি যেটা দেখা যাচ্ছে, এই পাশের হোটেলটাতে ছিলাম, দাদা লাইট জ্বালিয়ে দেখালো। এবার আমরা চলে এসেছি, আমাদের দিয়েছে এই রুমটা। যাই হোক, মোটামুটি আমি আপাতত এটাতে থাকবো, তারপর দেখবো যদি চেঞ্জ করার সেরকম কিছু আমার মনে হয় তো আমি হোটেলটা চেঞ্জ করব। ঢুকে গেছি হোটেলের মধ্যে, আর আমি দেখুন চলে এসেছি। তো আশা করি সবার ভালো লাগবে, ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ, সবাই ভালো